إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار فقلنا وبما يا رسول الله قال تكثرن اللعن وتكفرن العشير أو كما ورد في الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পছন্দ করে বাছাই করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে বৃষ্টির কারণে একবার ঈদের নামাজ মসজিদের ভিতরে পড়েছিলেন, আর বাকি সব সময় মসজিদে নববীর পাশে একটা খোলা মাঠ ছিল। এটা শুধু ঈদগাহ হিসাবেই মানুষ জানত, মুসাল্লাল ঈদ, ঈদের মুসাল্লা। ওই ঈদগাহে নবীজি সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তেন। এখন তো মসজিদে নববী এত বড় হয়েছে যে ওই ঈদগাহ আর ঈদগাহ নাই, সব এখন মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। কিন্তু আগে এমন ছিল, মসজিদ পাশে ঈদগাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘর থাকতো বাম পাশে, মিহরাব থেকে বাম পাশে, আর ঠিক ওই পাশটায় ঈদগাহ থাকতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ঈদগাহ থেকে নবীজি বের হয়ে যাচ্ছেন নামাজ পড়ানোর পরে। তো অনেক মহিলাদেরকে দেখলেন তারা ঈদ উপলক্ষে বের হয়েছে, ঘোরাঘুরি করতেছে। আমি অনেক সময় আপনাদের সামনে অনেক মহিলাদেরকে নবীজি দেখলেন
এক মহিলা সাহাবী আসলো, এরকম অনেক হাদিস বলবো, আপনারা এটা মনে রাখবেন। এই ধরনের হাদিসগুলো সব পর্দার আয়াত নাজিল হওয়ার আগে। প্যাচ লাগায়েন না যে পাওয়া গেল এবার ঈদের দিন মহিলাদের ঘোরাঘুরি করার হাদিস আছে। এগুলো পর্দার বিধান নাজিল হওয়ার আগে। অনেক বয়ানের মধ্যে বারবার বলবো যে এক মহিলা সাহাবী নবীজির কাছে আসলেন, এগুলো হলো পর্দার আগে। তো নবীজি দেখলেন যে অনেক মহিলাদেরকে তারা হাঁটাহাঁটি করছে, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। তো নবীজি তখন তাদেরকে খেতাব করে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা, হে আমার মহিলা উম্মতরা, হে আমার মহিলা সাহাবীরা। নিসা মানে মহিলা। ইয়া মাশারান নিসা, হে মহিলাদের জামাত। তাসাদ্দাকনা, আজকে ঈদের দিনে আমি তোমাদেরকে একটি নসিহত করছি, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করতে থাকো, দান করতে থাকো। গরিব দুঃখীদেরকে দান করো, অভাব অনটন যাদের মধ্যে আছে তাদেরকে দান করো। তোমাদেরকে বিশেষভাবে বলছি তোমরা দান করো। কেন? কারণ দানের কারণে, সদকার কারণে আল্লাহ মানুষের উপরে যেই বিপদ আসার মতো থাকে, সদকার কারণে আল্লাহ ওই বিপদকে দূর করে দেন। এটা আরেক হাদিসে আছে, as-সাদকাতু তারুদ্দুল বালা। বালা মানে হলো মুসিবত, বালা মুসিবত। সদকা এটা মানুষের বালা মুসিবতকে হটায়া দেয়। এজন্য নবীজির কাছে অনেক সাহাবী এসে বিপদের কথা বলতো, এই পেরেশানির মধ্যে আছি, ওই ধরনের বিপদে আছি। নবীজি বলতেন সদকা করো, আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা সদকা করে দাও। আমাদের কাছেও অনেক সময় অনেকে বিভিন্ন বিপদের কথা জানায়। অনেক স্বপ্ন, যেই স্বপ্ন খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন হলে আমরা ওই ব্যাখ্যা দেই না, যে স্বপ্নটা খারাপ এই ব্যাখ্যা বলি না। সাধারণত বলে দেই যে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেন। সদকা করলেই আল্লাহ এই খারাপ স্বপ্নের যে আসর আছে আল্লাহ এটা দূর করে দিবেন, এটা থাকবে না। তো নবীজি বললেন যে তোমরা সদকা করো, তোমাদের উপরে যেই ধরনের বিপদ আপদ আছে এই ধরনের বিপদগুলো আল্লাহ দূরে সরাইয়া দিবেন। এখন কি বিপদ? তো নবীজি বললেন, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে মহিলা সাহাবীরা, হে মহিলাদের জামাত, তোমরা ভালো করে শোনো। যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি জাহান্নামের দিকে উকি দিয়েছিলাম, জাহান্নামের ভিতরে উকি দিয়েছিলাম, তাকিয়েছিলাম। তো দেখতে পেয়েছি আকসারা আহলিন নার, যে জাহান্নামের মধ্যে আমার পুরুষ উম্মতের তুলনায় মহিলা উম্মতরাই বেশি আগুনের মধ্যে জ্বলতেছে। তোমাদের উপরে এই বিপদ যে তোমরা জাহান্নামের আগুনে আমি তোমাদেরকে বেশি দেখছি। এই জন্য বললাম এই বিপদ দূর করার জন্য তোমরা নিজেদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করো, যাতে আল্লাহ তোমাদেরকে ওই আগুন থেকে বাঁচান। তো তারাও তো সাহাবী ছিলেন। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, এমন একটা খুশির দিনে আজকে আপনি আমাদেরকে এমন একটি কথা শোনালেন যে আমাদের কাছে ভয় লাগছে। বিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি অপরাধ আছে যেই অপরাধের কারণে আজকে আপনি আমাদেরকে বললেন যে জাহান্নামে উকি দিয়ে আপনি আমাদেরকে দেখছেন, আমরা কি করছি এরকম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তাকফুরনাল লাআন, তোমাদের একটা স্বভাব হলো তোমরা বেশি বেশি আরেকজনকে বদদুয়া দাও। একটু কষ্ট পাইলেই আরেকজনের উপরে লানত দাও, অভিশাপ দাও। আল্লাহর একজন বান্দা না বুঝার কারণে, অপরাধের কারণে তার দ্বারা এরকম ভুল হয়ে যেতেই পারে, কিন্তু তোমরা ওই ভুলগুলোকে মেনে নিতে পারো না। যেই ধরনের ভুলগুলো হয় মানুষের দ্বারা, তোমরা এই ভুলগুলো মেনে নিতে পারো না।
কিছু হলেই আল্লাহ লানত করতে থাকো, তোর উপরে আল্লাহর গজব করুক, তরে আল্লাহ এই বিচার করে না কেন, আল্লাহ যেন এই বিচার না দেখিয়ে আমার মৌত না দেয়, এরকম কত ধরনের লানত করে না। বাচ্চারা একটু এলোমেলো করেই, দুষ্টামি করেই, পেরেশানির কারণ তো হবেই। বাবা বা পুরুষ যারা, তারা এটাকে কেমনে ঠিক করা যায় ওইটার জন্য চিন্তা করে, কিন্তু মারা ওই চিন্তা করে না, ধুমসে লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। তো নবীজি বললেন তাকসুর না লান, তোমাদের অভ্যাস হলো সবর নাই, ধৈর্য নাই, কিছু হলেই তোমরা আরেকজনকে লানত দিতে থাকো, অভিশাপ দিতে থাকো। এক ধরনের লানত হলো যেগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। এরকম কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যাদের উপরে স্বয়ং আল্লাহ রসুল লানত দিয়েছেন, তাদের কথা ভিন্ন। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। নবীজি লানত দিয়েছেন এবং বলেছেন আল্লাহ তাদের উপরে অভিশাপ দেয়। কারা? আকিলার রিবা, যারা নিজেরা আরেকজনকে টাকা দিয়ে বেশি টাকা ভোগ করে, সুদ খায়। 1,00,000 টাকা দিছে, শর্ত করছে 1,10,000 টাকা পরিশোধ করবা তো পাইবা, নয়তো পাইবা না। এটা সুদ। সাধারণত ব্যাংকের থেকে যদি লোন নেওয়া হয় বা বিভিন্ন আদান প্রদান করা হয়, ব্যাংক কি এই লাভ ছাড়া লোন দিবে? দিবে না। ব্যাংক তো আর মানুষের উপকারের জন্য বসে নাই, ব্যাংক তো লাভ ভোগ করে। বলে কি করবেন আপনি 20 লাখ টাকা দিয়ে? গাড়ি কিনবো। 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, মাশাআল্লাহ ভালো। গাড়ি কিনেন, টাকা দিয়ে দিলাম, 2 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে আমাদেরকে 22 লাখ টাকা পরিশোধ করতে হবে, 25 লাখ টাকা পরিশোধ করতে হবে। আর যদি 5 বছরে না পারেন, আরো বেশি হইতে থাকে, তাহলে সময় বাড়বে, আমাদের টাকার দামও বাড়বে। 25 লাখের জায়গায় 30 লাখ হয়ে যাবে, 35 লাখ হয়ে যাবে। এমন বলে কি বলে না? বলে। লানাল্লাহু আকিলার রিবা, যারা এভাবে সুদ খায়, স্বয়ং নবীজি তাদের উপরে লানত করেছেন, আল্লাহ তাদের উপরে লানত করেছে। 2 নাম্বার, ওয়া মুকিলাহু, যারা আরেকজনকে সুদ খাওয়ায়, তাদের উপরেও আল্লাহ লানত করেছে। ওয়া কাতিবাহু, 2 জন সুদের আদান প্রদান করছে আর মাঝখানে একজন লেখতেছে। যারা ব্যাংকে চাকরি করেন তারা তো মাস শেষে শুধু বেতন নেন, কিন্তু একজন গ্রাহক আসে আর তারা টাকা দিয়ে দেন, আর মাঝখানে তারা লেখালেখির কাজগুলো করেন কিনা? তো লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু। কাতেব মানে হলো লেখক। যারা সুদের পিছনে মাঝখানে লেখালেখির কাজ করে, তাদের উপরেও আল্লাহ লানত। 4 নাম্বারে, ওয়া শাহিদাহু, যারা সুদের কারবারের পিছনে সাক্ষী হয়। 2 জন সাক্ষী রাখলাম, এই যে আমরা লেনদেন করছি, তুমি সাক্ষী থাকো, তাদের উপরেও আল্লাহ লানত। তাহলে 4 ব্যক্তির উপরে আল্লাহ লানত। সুদ খায়, সুদ দেয়, সুদের কথা লেখে, আবার সুদের ব্যাপারে সাক্ষী থাকে। যেইভাবেই আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না কেন, আপনার উপরে আল্লাহ লানত। এই লানত এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়। কারণ এই লানতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা বলি যে ভাই, যেই মানুষ ব্যাংকে চাকরি করছেন, দয়া করে আমাদেরকে হাদিয়া দিবেন না, খানাও খাওয়াবেন না। আমাদের মাদ্রাসায় এক আল্লাহর বান্দা আসছিলেন যে হুজুর, সব তালেবে ইলমদেরকে খানা খাওয়াবো, একদিন বিরিয়ানি খাওয়াবো। তো প্রিন্সিপাল সাহেব জিজ্ঞেস করছেন যে আপনি কি করেন? বললেন আমি ব্যাংকে চাকরি করি। খুব আদবের সাথে বলে দিছেন যে আপাতত দরকার নাই, কোনো সময় যদি আপনি চাকরি ছেড়ে দেন, এরপরে আপনি এসে দাওয়াত খাওয়ায়েন, এখন দরকার নেই। কারণ আপনার খানা খাওয়া যতটা জরুরি, এই তালেবে ইলমের পেটের মধ্যে হালাল খাবার ঢুকানো তার চাইতে বেশি জরুরি। কারণ এদের মধ্যে যদি হারামের টাকা থেকে খাবার ঢুকে, যতই বিরিয়ানি খাক আর পোলাও খাক,
এর দ্বারা কোরআনের নূর আসবে না, এর দ্বারা এলেমের নূর আসবে না। তো কথা অন্যদিকে চলে গেলাম। এক ধরনের লানত হলো যেটা আল্লাহ এবং তার রাসূল বর্ষণ করেন, ওই লানত ভিন্ন। আরেক ধরনের লানতের কথা যেটা এই হাদিসের মধ্যে আমাদের নবীজি বললেন, সেটা হলো সামান্য কিছু হয়েছে, একটু কষ্ট দিছে, বাচ্চা সন্তান কষ্ট দিছে, প্রতিবেশী কষ্ট দিছে, আত্মীয় স্বজন কষ্ট দিছে, নবীজি বলেন তাকসুরনা লান, তোমরা কষ্ট দিলেই তাকে লানত দিতে থাকো। এই গজব পড়া, এই অভিশাপ, এ মরে না কেন, এই জানোয়ারটা কোত্থেকে আসলো, তোমরা নিজেরে নিয়ন্ত্রণ করতে পারো না, ধৈর্য ধারণ করতে পারো না। 2 নাম্বার নবীজি বললেন ওয়াতাকফুরনাল আশির, তোমাদের আরেকটি স্বভাব হলো তোমাদের সবচেয়ে কাছের মানুষ, তোমাদের স্বামী এবং আরো কাছের মানুষ যারা আছে, আশির মানে হলো একদম কাছের মানুষ, স্বামী এবং আশেপাশে যারা আছে, তাদের প্রতি তোমরা চরম অকৃতজ্ঞ জ্ঞাপন করো, তোমাদের শুকরিয়া নাই। যে কোনো বিষয়ে একজন মানুষ তোমাদেরকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে তোমার জন্য ফিকির করে, তোমার জন্য রোজগার করে। আমাদের পুরুষদের যত দৌড়াদৌড়ি, যত ধরনের লোকদের সাথে ডিল করা, যত কথাবার্তা বলা, সকালবেলা বের হওয়া, রাতের বেলা ফিরত আসা, এই সবই তো নিজের বিবি সন্তানাদির জন্য, তাই না? মূল তো বিবি সন্তানাদির জন্যই। একের পর এক জমি কিনছে, একের পর এক বাড়ি করছে, সব ওই আমি মারা যাওয়ার পরে বিবি সন্তানাদি কি খাবে এই চিন্তা করেই করে। কিন্তু বিবি এর মুখে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা থাকে। তো নবীজি বললেন যে এই 2টা জিনিসের কারণে আমি তোমাদেরকে দেখতে পেয়েছি যে জাহান্নামে অধিকাংশ আমার মহিলা উম্মতরাই বেশি। যেন আমাদের ঘরওয়ালি যারা আছে, আমাদের ঘরের স্ত্রী, মা, বোন যারাই আছে, সবাই কিন্তু এই হাদিসের মধ্যে আছে। কারো ব্যাপারে এমন মনে করব না যে না আমার মায়ের মধ্যে এটা নাই, আমার বোনের মধ্যে নাই, আমার বিবির মধ্যে নাই, এটা মনে করব না। নবীজির হাদিস আমরা এটা শুনিয়ে দিব, জানাবো যে এই 2 স্বভাব থেকে আমাদের বিরত থাকতে হবে। কথায় কথায় কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে অভিশাপ দেওয়া যাবে না, আর কথায় কথায় আরেকজনের প্রতি অকৃতজ্ঞতাও জ্ঞাপন করা যাবে না। গত সপ্তাহে যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে জান্নাত আল্লাহ তাআলা হযরত বেলালের জন্য বানাইছেন আর হযরত ওমরের জন্য বানাইছেন, আমাদের জন্য বানান নাই এরকম কোনো কথা নাই। আমরাও জান্নাত কামাই করতে পারবো, আমাদেরও জান্নাত কামাই করা সম্ভব। আবার এটাও বলেছিলাম দুনিয়াতে যদি আপনার টাকা পয়সার মধ্যে বরকত চান আর চান যে মৃত্যুর পরে আপনার কথা মানুষ স্মরণ করবে, তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করেন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে আল্লাহ রিজিকেও বরকত দিবে এবং আল্লাহ মৃত্যুর পরেও আপনার নামটা মানুষের মধ্যে জিন্দা রাখবে। কিন্তু দেখা যায় আমাদের মা বোনরা ওনারা না বুঝার কারণে এমন এমন অনেক সময় ভুল করে ফেলে, যেই ভুলের কারণে আত্মীয়তা বন্ধনগুলো নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। হাদিসের মধ্যে আছে, কোরআনের আয়াত 26 পারায় আছে, আল্লাহ তাআলা বলেন 26 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অযথা আরেকজনের প্রতি খারাপ ধারণা করো না। ইন্না বা'যাজ যন্নি ইসমুন, জেনে রাখো অনেক খারাপ ধারণা এটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। দেখা যায় আমাদের মা বোনরা অনেক সময় না বুঝার কারণে আরেক আত্মীয়র প্রতি একটা খারাপ ধারণা পোষণ করে, দেখছে একরকম আর ধারণা করছে যে হ্যাঁ এরকম 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 এরকম, চেহারা দেখে একটা জিনিসের ধারণা করে ফেলে এর মধ্যে এই জিনিস আছে, চাল চলন দেখে একটা ধারণা করে ফেলে এর মধ্যে এই জিনিস আছে, এই পুরো সিদ্ধান্ত দিয়ে দেয়। এই সিদ্ধান্তের উপরে স্বামীর কাছে জানায়, আত্মীয়দের অন্যদের কাছে জানায়, দেখা যায় নিজেদের মধ্যে এইভাবে কোন্দল লাগতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক নতুন নতুন মুসলমান আছেন যারা আপনার কাছে নতুন এসে সাহাবী হয়েছেন,
সাহাবী হয়েই ওনারা ব্যবসায় চলে গেছেন। এরপরে গরু জবাই করে, বকরি জবাই করে, উট জবাই করে গোশত আমাদের জন্য হাদিয়া পাঠায়। বিসমিল্লাহ যে পড়তে হবে এই ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই, এলেমই নাই। তো আমার তো ধারণা হয় যে এরা বিসমিল্লাহ না পড়েই এই গোশত জবাই, প্রাণী জবাই করছে। তো এই প্রাণীও কি আমরা খেতে পারবো? তখন নবীজি হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, একজন মুসলমান তার ব্যাপারে তুমি সবসময় এই ধারণা রেখো যে সে বিসমিল্লাহ পড়েই জবাই করেছে। যখন কোনো মুসলমানের দোকান থেকে গোশত কিনবা তখন এটাই ধারণা রাখবা সে বিসমিল্লাহ পড়েই জবাই করেছে। হ্যাঁ, যদি চোখে দেখতে পাও যে মুরগি জবাই করতেছে বিসমিল্লাহ একটাও পড়ে না, দুইজন গল্প গুজব করছে আর বিসমিল্লাহ না বলে জবাই করতেছে, তাহলে ঠিক আছে যে না, এটা খাওয়া যাবে না। কিন্তু এমনি সকালবেলা কসাই গরু জবাই করছে, তুমি 10টার দিকে গেছো গোশত কিনতে, তাহলে যদিও কসাইয়ের মধ্যে দিনদারি নাই, মনের মধ্যে আসতে পারে যে মনে হয় সে বিসমিল্লাহ পড়ে নাই। না, যুন্নু বিল মুমিনিনা খায়রা, মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখো যে না, আল্লাহর বান্দা, সে মুসলমান, হয়তো আমি দেখতে পাচ্ছি সে নামাজ পড়ে না, দিনদারির সাথে চলে না, কিন্তু তারপরও আমার তার ব্যাপারে ধারণা সে বিসমিল্লাহ পড়ছে, তার থেকে আমি গোশত কিনতে পারি। কিন্তু যদি হিন্দু হয় তাহলে কেনা যাবে না, জবাইও করছে হিন্দু, কেনা যাবে না, অথবা অন্য ধর্মের, কেনা যাবে না। কিন্তু মুসলমান জবাই করছে, হয়তো সে দিনদারির মধ্যে নাই, তারপরেও তার ব্যাপারে ধারণা রাখো যে সে বিসমিল্লাহ পড়ছে। দেখেন, বাহ্যিকভাবে তো এটা মনে হয় যে একটা লোক, সে তো নামাজই পড়ে না, তার তো দিনদারির ব্যাপারে কোনো খবরই নাই, সে আবার বিসমিল্লাহ পড়বে, এটা তো মনে হয় না। কিন্তু নবীজি কি শিখাইলেন? কুলুহু, হে আয়েশা, খাও, এই গোশত খাও। ফাইন্না বিসমিল্লাহ ফি কলবি কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের হৃদয়ে আল্লাহর নাম জাগ্রত থাকে, আর ওই জাগ্রতটাই তোমার খাওয়ার জন্য যথেষ্ট, তুমি খেয়ে নাও, খারাপ ধারণা করো না মানুষের প্রতি। কিন্তু আমাদের আত্মীয়তা বন্ধনগুলো নষ্ট হয় কিন্তু এই জায়গায়, দেখা যায় কারণ ছাড়া, বুঝা ছাড়া একজনের প্রতি আরেকজন খারাপ ধারণা করে বসে আছে। এরপরে এই ধারণার উপরেই পরবর্তীতে অনেক কিছু বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এতেকাফে বসছেন। এতেকাফে নবীজির বিবি সফিয়া উনি মসজিদে ঢুকছেন। ওই সময় ওই যে আগের কথা মনে রাখবেন, পর্দার বিধান নাজিল হওয়ার আগে মসজিদে ঢুকছেন। ঢোকার পরে নবীজি যেহেতু দীর্ঘ সময়ের জন্য এতেকাফে বসছেন, তো এসে নবীজির সাথে দেখা করছেন। দেখা করার পরে কথাবার্তা বললেন, কোনো জরুরি বিষয় হয়তো ছিল, কথাবার্তা বলছেন, বলার পরে বের হয়ে চলে যাবেন। তখন নবীজি তার বিবিকে একদম গেট পর্যন্ত আগায় দিচ্ছেন। ঠিক ওই সময়ে নবীজি দেখলেন দুইজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা নবীজির দিকে তাকাইছে। এরপরে নবীজির বিবি চলে গেছে। দিনের বেলা নামাজের সময় যখন ওই দুই সাহাবী আসছেন, তখন নবীজি ওই দুই সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন কি, হে আমার সাহাবী, তোমাদেরকে একটা বিষয় বলি, সকালবেলা যে দেখছো যে আমার সাথে কথাবার্তা বলছে একজন মহিলা দাঁড়ানো ছিল, সে আমার বিবি সফিয়া, অন্য কেউ না। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কি আমরা কোনো খারাপ ধারণা করব যে আপনি এতেকাফে বসে আছেন আর অন্য কোনো মহিলা আসবে? এটা কি আমাদের দ্বারা ধারণা করা সম্ভব? তখন নবীজি বললেন, দেখো, ফাইন্নাল শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের মাথার ভিতরে ঢুকে রক্তের ভিতরে চলাচল করতে থাকে, আর একজন মানুষের প্রতি আরেকজন মানুষকে কিভাবে খারাপ ধারণা ঢুকানো যায় এই চেষ্টা করতে থাকে। আমার ধারণা হইছে হতে পারে শয়তান তোমাদের রক্তের মধ্যে চলাচল করে আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা তৈরি করে দিতে পারে। এই জন্য আমি তোমাদেরকে স্পষ্ট করে দিলাম, সে আমার বিবি সফিয়া, অন্য কেউ না। শয়তানের কাজ এটা। মাজরাদ দাম, দাম মানে হলো রক্ত, দামুন মানে হলো রক্ত। শয়তান রক্তের মধ্য দিয়ে চলাচল করে আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা তৈরি করে দেয়। আমাদের মা বোনরা অনেক সময় অসতর্ক থাকার কারণে
শয়তান তার ভিতরে ঢুকে আরেকজনের প্রতি খারাপ ধারণা তৈরি করে দিয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব লাগানোর জন্য চেষ্টা করছে, তারা এটা বুঝতেই পারে না। আমাদের পুরুষরা যারা আছি, অভিভাবক যারা আছি, তারা এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে যে না, যতই যাই হোক না কেন, আত্মীয়তা বন্ধন রক্ষা করা আল্লাহর বিধান, রসুলের কথা। কোনো একজনের খারাপ ধারণার উপরে ভিত্তি করে আমরা কারো প্রতি কোনো আত্মীয়তা বন্ধন নষ্ট করব না, এটা খেয়াল রাখা উচিত। আরেকটা বিষয় থাকে, এটাতে একটা বললাম খারাপ ধারণা, এই আয়াতের মধ্যেই আল্লাহ পরের অংশে বলেন ওয়ালা তাজাসসু, ছোট্ট একটা কথা, এক শব্দের মধ্যে কথা, ওয়ালা তাজাসসু, হে আমার বান্দারা, তোমরা আরেকজনের দোষ তালাশের জন্য গোয়েন্দাগিরি করো না। তাজাসসু মানে হলো জাসুসি করা, জাসুস মানে হলো গোয়েন্দাগিরি। আরেকজনের দোষ কিভাবে বের করা যায়, তার দোষটা কিভাবে ধরা যায়, এই জন্য তোমরা আরেকজনের পিছনে জাসুসি করো না, ভুল ধরো না। এই ভুল ধরাটা, আরেকজনের ভুলের পিছনে পড়াটা, এটা আরো মারাত্মক খারাপ কাজ, বড় মারাত্মক বিষয়। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সোফিয়ার ব্যাপারে, নবীজির বিবি সোফিয়ার ব্যাপারে একদিন বলতেছিলেন হযরত আয়েশা যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার ওই যে খাটো বউ যে আছে সোফিয়া, ওই যে তার কথা বলতেছি, ওই যে খাটো বউ যে, এই কথা বলছে। নবীজি বললেন, হে আয়েশা, তুমি এমন একটা কথা বললা, যেই কথাটা আমি যদি এর অপরাধটা এত বড়, যদি এই অপরাধটা আমি পৃথিবীবাসীর মধ্যে ঢেলে দেই, তাহলে পুরো পৃথিবী ভরে যাবে। তুমি কেন আরেকজনের ব্যাপারে এভাবে বললা যে সে খাটো? এটা বললা কেন? এই খাটো এটা বলা যাবে না। খাটো এটা আল্লাহর সৃষ্টি, লম্বা এটা আল্লাহর সৃষ্টি, কালো আল্লাহর সৃষ্টি, সুন্দর আল্লাহর সৃষ্টি, এতটুকু পার্থক্য করো না। আমাদের নবীজির শিক্ষাগুলো কত চমৎকার! যদি এই শিক্ষাগুলো আমরা আমাদের পরিবারের মধ্যে ফিট খাওয়াইতে পারতাম, তাহলে আমাদের আত্মীয়তা বন্ধন নষ্ট হইতো না। দেখা যায় এই খারাপ ধারণাগুলো তৈরি করতেছে ভিতর থেকে, অথবা গোয়েন্দাগিরি করছে, মানুষের দোষ তালাশ করছে। যতবার দোষ তালাশ করবে, প্রত্যেকবার বাম কাদের ফেরেশতা একটা একটা করে কবিরা গুনাহ লিখতে থাকে। খুব খারাপ বিষয়। এই জন্য আমাদের নবীজি একবার দোয়া করতেছিলেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই এমন গুনাহ থেকে যা আমি জানি, আবার এমন গুনাহ থেকে যা আমি জানিও না। তো আশ্চর্য লাগে না? এমন গুনাহ থেকে যা আমি জানিও না, জানিও না এমন কি গুনাহ? এই যে অনেক মানুষ জানেও না যে আরেকজনের পিছনে পড়া, তারকে দোষ কিভাবে ধরা যায়, এটার চিন্তা করা, এটার গোয়েন্দাগিরি করা, এটাও যে একটা কবিরা গুনাহ, এটা জানেই না, তার এটা মনের মধ্যে অনুভূতিই নাই। এই জন্য নবীজি বলতেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 100 বার আমি আল্লাহর কাছে মাফ চাই, এরপরে ঘুমাই। নবীজি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি কুল্লা ইয়াউমিন মাররাতান, আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার মাফ চাই। আমাদের নবীজির মাফ চাওয়া কি দরকার? আমাদের নবীজির জন্য ক্ষমা চাওয়ার কি দরকার? ইস্তেগফার করার কি দরকার? কারণ নবীজি চিন্তা করেন, ওইটা আমার যে দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা আমি আদায় করতে পারি নাই, আমার যে খেদমত ছিল, ওই খেদমতটা আমি করতে পারি নাই। তো আমাদেরও তো এই চিন্তা করা উচিত। এরকম অনেক ভুল ভ্রান্তি এরকম হয়, যে ভুল ভ্রান্তিগুলো আমরা জানি না, না জানার কারণে এই পরিবারের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব লেগে যায়, আত্মীয়তার মধ্যে এই ধরনের দ্বন্দ্ব লেগে যায়, এগুলো দূর করা উচিত। 3 নাম্বার আরেকটা কারণ, একটা বললাম খারাপ ধারণা করা, আরেকটা বললাম দোষের পিছনে পড়া। আরেকটা বিষয় যেটা, একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে কোনো কারণ ছাড়াই মিথ্যা কথা বলা। একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে কোনো কারণ নাই, কিছু নাই, এমনি শুধু শুধু মিথ্যা কথা বলে। তখন দেখা যায় নিজেদের মধ্যে যে বিশ্বাস ছিল, যে ভালোবাসা ছিল, যে মোহাব্বত ছিল, এটা নষ্ট হয়ে যায়। এই সবগুলা কিন্তু এমনিই হারাম। আবার এগুলো অনেক সময় আত্মীয়তা বন্ধন রক্ষা করার জন্য এটা ক্ষতিকারক হয়ে যায়। আরেকটা দোষ, এই সবগুলো আমাদের উস্তাদদের উস্তাদ হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুম কিতাবের থেকে বলতেছি আমি। আরেকটা উনি বলেন যে আমাদের মধ্যে আরেকজনকে মাফ করে দেওয়া,
আরেকজনকে ক্ষমা করে দেওয়া, এই স্বভাব আমাদের মধ্যে নাই। প্রত্যেকেই নিজের ব্যাপারে এটা চিন্তা করি, আমার যে অধিকার ছিল, আমার যে পাওনা ছিল, এই পাওনা পুরাপুরি যদি আরেকজন বুঝিয়ে দেয় তাহলে আমি তাকে পুরাপুরি পাওনা বুঝিয়ে দিব। কিন্তু যদি আমার পাওনা আমি বুঝে না পাই তাহলে আমি আরেকজনের সাথে ভালো আচরণ করতে রাজি না। সাহাবাই কেরাম কেমন ছিলেন? সাহাবাই কেরামের অভ্যাস ছিল, মদিনায় আসছেন, আসার পরে আরেকজনকে খানা খাওয়াইছেন, আরেকজনকে জমি দিয়ে দিছেন, আরেকজনকে ঘরে থাকার জন্য দিয়ে দিছেন। এক পর্যায়ে আল্লাহ 28 পারায় আয়াত নাজিল করছে, হে আমার নবী, আপনার সাহাবীদের যেই পুরা জামাত, এই জামাতের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, দুনিয়ার মধ্যে যত নেককার বান্দা আছে এরাই হলো শ্রেষ্ঠ নেককার বান্দা। এই জন্য আমি আগেও এই কথা বলেছি, সাহাবীদের মধ্যে অনেকে অনেক ধরনের ভুল ভ্রান্তি পাইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার কথা আলোচনা করে। যত ধরনের দোষ ত্রুটি থাকুক না কেন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, বাস উনারাই আমাদের জন্য মডেল হয়ে গেছে। এবার কোনো ভুল ভ্রান্তি প্রকাশ পাইলেও ওই দিকে আমাদের তাকানোর কোনো সময় নাই। অনেক দল আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করে, অনেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করে, অনেকে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করে। এই যত ধরনের বদনাম এরা সহিহ রাহের উপরে নাই, সহিহ পথের উপরে নাই। সাহাবায়ে কেরাম বাস উনারা জান্নাতি, আর যেই লোক জান্নাতি হয়ে গেছে তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আমাদের তো আর কোনো কিছু দেখার দরকার নেই। তো 28 পারায় যে আল্লাহ লম্বা 2 আয়াত নাজিল করলেন যে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, ওই 2 আয়াত আল্লাহ কেন নাজিল করছিলেন? এই কারণে আনসারী সাহাবা, আনসারী মানে হলো যারা মদিনায় ছিল, তাদের কাছে মুহাজিররা আসছে। আসার পরে বলে, মুহাজির তোমাদের তো বাড়িঘর নাই, তোমাদের তো কিছু নাই, নাও আমার জমি আছে, তুমি এই জমি চাষাবাদ করো, আমার খাবার আছে, তুমি এই খাবার খাও। এমন কি কোন কোন সাহাবী এই কথাও বলছেন, আমার 2 বিবি আছে, আমি এক বিবিকে তালাক দিয়ে দিই, তুমি আরেক বিবি, ওই বিবিকে তুমি নিয়ে নাও। তো নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে আরেকজনের জন্য মাফ করে দেওয়া, তাকে ছাড় দেওয়া, তাকে সুযোগ দেওয়া, এটা সাহাবীদের জীবনের আদর্শ। উহুদ যুদ্ধের কথা আমার চাইতে আপনারা আরো ভালো জানেন, অনেকেই ঘটনা শুনেছেন। উহুদ যুদ্ধে এমন ভাবে 2 পাশের কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করছে, 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। এর মধ্যে একজন মুসলমান, পাশে তার চাচাতো ভাই বসা, চাচাতো ভাই বলতেছে, ভাই তোমার কি লাগবো, তোমার রক্ত দরদর করে পড়তেছে, কি অবস্থা? তো একজন মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন অনেক পানির পিপাসা লাগে, খুব পানি খাইতে মনে চায়। তো বললেন, পানি, মা 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 মানে হলো পানি, আমারে পানি দাও, পানি দাও, পানি খাইলে আমি খুশি আছি। চাচাতো ভাই গেছেন পানি নিয়ে আসতে, পানি নিয়ে আসছেন, আসার পথে তাকে পানি দিবেন, গলার মধ্যে পানিটা ঢুকাবেন, ওই অবস্থায় পাশের থেকে আরেকজন চিৎকার করছেন, মা 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 আমার পানি দাও, পানি দরকার। এই চাচাতো ভাই মৃত্যু অবস্থায় বলেন, ভাই আমার চাইতে আমার ওই ভাইয়ের পানি মনে হয় বেশি দরকার, তুমি ওই বাইরে গিয়ে পানি দিয়ে আসো, আমারে পানি দেওয়া লাগবে না। চাচাতো ভাই চলে গেছে তার কাছে, ওই ভাইয়ের কাছে যাওয়ার পরে তৃতীয় আরেক ভাই, সে চিৎকার করছে, পানি পানি পানি। এই ভাইও বলতেছেন, ভাই আমার পানি লাগবে না, ওই ভাইয়ের মনে হয় বেশি দরকার, তুমি ওই ভাইয়ের পানি দিয়ে আসো। ওই চাচাতো ভাই যখন তৃতীয় ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে দেখে ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে, পানি দেওয়ার আগে মাথা ঝুঁকে পড়ছে, শহীদ হয়ে গেছে, কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ভাইয়ের কাছে আসছেন, ব্যক্তির কাছে আসছেন, দেখেন ইনিও শহীদ হয়ে গেছেন। পরে চাচাতো ভাইয়ের কাছে আসছেন, দেখেন উনার ঘাটটাও একদিকে পড়ে গেছে। তো আরেকজনকে পানি খাওয়ানোর জন্য মৃত্যুর সময় আরেকজনের আরামের ফিকির করা, এটা ছিল সাহাবায়ে কেরামের স্বভাব। যে কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, এখনো যদি আমরা মৃত্যুদের জন্য ইসালে সোয়াব করি, কোনো ব্যক্তি মারা গেছেন তার জন্য সোয়াব পাঠানোর নিয়ত করি, কোরআন খতম করে, সাহাবীদের এই প্রশংসাগুলো না করে আপনি মৃত্যুদের জন্য সোয়াব পাঠাইতে পারবেন? কত শত শত বছর চলছে, হয়তো তিনি একবার পানি খান নাই, আজকে শত শত বছর যাবত কোরআনের মধ্যে তার এই আলোচনা, আমাদের বয়ানের মধ্যে আলোচনা, কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে।
আসলে আমাদের আত্মীয়তা বন্ধনগুলো নষ্ট হয় এই কারণে যে আমাদের পানি দরকার, আমার পানি আমি খাবো, আরেকজনকে পানি কেন দিব? আমার দাবি আমি নিব, আরেকজনকে কেন দিব? এই কারণে আত্মীয়তা বন্ধনগুলো নষ্ট হয়। এই জন্য খেয়াল করা উচিত যে আমার নিজের যে দাবি আছে, নিজের যে পাওনা আছে, এই পাওনাগুলো আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়া, আল্লাহর দিকে তাকিয়ে আরেকজনকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা যেহেতু দেখছেন, আল্লাহ হয়তো আপনাকে এর চাইতেও বড় কিছু দান করবেন এবং বাস্তবেই দান করবেন। হয়তো আপনি এখন বুঝছেন না, এক সময় আপনি বুঝতে পারবেন যে ওই সময়ের উপকার আমার জন্য কত বেশি ভালো ছিল, কত বেশি উপকার ছিল। এই জন্য মেরে ভাই, আজকে আপনাদের কাছে এটাই আরজ করলাম, গত সপ্তাহের বয়ানটাই আজকে শেষ করলাম যে আত্মীয়তা বন্ধন রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে, আত্মীয়তা বন্ধন রক্ষা করলে আমার রিজিকে বরকত হবে, আত্মীয়তা বন্ধন রক্ষা করলে মৃত্যুর পরেও আমি মানুষের মধ্যে অমর হয়ে থাকব। কিন্তু 4 কারণে আমাদের আত্মীয়তা বন্ধনগুলো নষ্ট হয়। একটা হলো কোনো কারণ ছাড়াই খারাপ ধারণা করা, আরেকটা হলো আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা, আরেকটা হলো কোনো কারণ ছাড়াই, দরকার ছাড়াই মিথ্যা কথা বলতে থাকা, আরেকটা হলো মাফ করতে না পারা, নিজের দাবিটাকে ছেড়ে না দেওয়া। আল্লাহ এই সমস্ত খারাপ জিনিসগুলো থেকে আমাকে এবং আপনাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।